আজকে না টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানিয়েছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা না আমরা যখন ছোট্ট ছিলাম তখন এইভাবে বাড়িতে বানিয়ে, আমাদের তো নিজেদের গাছ ছিল, বাড়িতে এভাবে আমগুলো পেড়ে গাছ থেকে আর এভাবেই আচার বানিয়ে খেতাম, কি দারুণ লাগতো। তা ভাবলাম সেই আচারটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আম ছাড়িয়ে এরম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আমটা সাইডে রেখে দিলাম। এখানে বেশ কিছুটা ঝালের জন্য, এই আচারটা ঝাল ঝাল হবে, যত খেতে তত ভালো হবে, টক ঝাল। লঙ্কাগুলো একটু কিমা করে কেটে নিয়েছি। এদিকে মশলার জন্য জিরে হাফ চামচ, পাঁচফোড়ন 1 চামচ, সর্ষে আর হাফ চামচের কম মেথি, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিলাম হালকা করে। ভেজে এখন মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। সেই আচারটা বানাতাম, সবাই মিলে খেতে খেতে কখন যে শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না। যাই হোক, সেই জন্যই ভাবলাম আমি আচারটা শেয়ার করি। কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারের জন্য, লবণ, হলুদ আর যে কিমা করা লঙ্কা গুঁড়োটা দিয়ে মিক্স করে নিলাম গ্যাসটা অফ করে দিয়ে। এবার আমি আচারের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এখন মিক্স করে নিলে একদম রেডি। এই আচারটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। তা এই আচারটা বানিয়ে না এভাবে রেখে দেবেন, বানিয়ে মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন কাচের জারে, দারুণ লাগবে। আর ভাত, রুটি, পরোটার সাথে তো একদম দারুণ লাগে। এই আচার পুপু একটু ভালোবাসে টক ঝাল মিষ্টি, একটু বিট নুন দিয়ে দিলাম আর একটু দেখতে ভালো লাগার জন্য একটু লাল লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তো ভাবলাম টেস্ট করে পুপুকেই দেখাই, মানে খাওয়াই। ও তো খুব ভালো বোঝে ঝাল মিষ্টি, ও আবার টক ভালোবাসে। ও খাইয়ে বললাম প্রথমে যে একটু নুন কম হয়েছে, তার জন্য আবার একটু নুন দিলাম। ও একটু টক টকগুলো খুবই ভালোবাসে, তার জন্য আমি